বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ ও দেশের বাইরের সকল ভাই ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সালাম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টা আমার মনে হয় যে সবাই অবগত আছেন, যেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন অধ্যায়ের যে আজকে যে বিষয়টা বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা আলোচনা হয়েছে এবং এই মামলার বিবাদী যারা আছেন সেটাও আমরা শুনেছি। কিন্তু যে আইন প্রণয়ন করা হয়েছে এটা আসলে আমরা বাস্তব এই দেশের নাগরিক হয়ে এটা আসলে মানা খুবই দুঃখজনক। যেটা হচ্ছে একজন পুরুষ যদি একজন নারীকে প্রলোভন দেখায় তার জন্য 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিতমান হবেন। কিন্তু যে একজন নারী তার জন্য যে কোনো আইন হবে না, এটা আসলে কোনো আদালতের মানে আইন বলে আমরা এটা মানতে খুবই কষ্টদায়ক। এই বিষয়টার জন্য আমি সকলকে ভালোভাবে আমি বলতে চাই, যেটা আইন সবার জন্য সমান, নারী এবং পুরুষ সবার জন্য সমান হবে। একজন পুরুষ যদি মনে করেন তাকে যদি মিথ্যা মামলা দিয়ে 7 বছরের জেল, 5 বছর পরেও তো ওই নারী আবারও তো বলতে পারে যে আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে, আমাকে ওনার নামে আবার মামলা করে, তখন আইন কোথায় যাবে? এই জন্য বলতেছি এই আইন বাতিল করে পূর্ণাঙ্গ আইন গঠনের জন্য বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমি আমার আবেদন জানাচ্ছি, যাতে করে সুষ্ঠু বিচারের আওতায় সকল নারী ও পুরুষ সবাই যেন উপস্থাপন করতে পারে এবং সবাই যেন সুবিচারের বিচার পায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।